তাহলে নামাজের আলোচনা এবং ঈমানের পরে, ঈমান গ্রহণের পরে সবচাইতে উত্তম ইবাদত যেটি, সেটি হচ্ছে নামাজ। এবং হাদিসে পাকের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতে মিন আমলিহি as-সালাত। সর্বপ্রথম হাশরের ময়দানে বান্দা থেকে যে জিনিসটা নিয়ে আল্লাহ পাক মুহাসাবা করবেন, হিসাব নেবেন তার আমল থেকে, সেটা হচ্ছে নামাজ। নামাজের ব্যাপারে সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তুমি নামাজ পড়ছিলে কিনা এবং নামাজ আদায় করেছিলে কিনা, নামাজ ঠিকভাবে তোমার থেকে পাওয়া গিয়েছে কিনা, তুমি নামাজ কায়েম করেছিলে কিনা। আর কোরআনুল করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এটা কোরআনুল করিমের সূরা মাউনের 5 এবং 6 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইল, অতঃপর খারাপি, অনিষ্ট, বরবাদি, ধ্বংস তাদের জন্য লিল মুসাল্লিন, নামাজীদের জন্য। কোন নামাজি? আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা নামাজ নিয়ে অলসতা করে, নামাজ নিয়ে সুস্তি করে। ফজরের আজান হয়ে গেছে, আচ্ছা পড়ব, আর কি পড়ব, সময় আছে, আরেকটু শুয়ে থাকি, এরকম করতে করতে ফজরের টাইম চলে গেছে, সূর্য উঠে গেছে। তাহলে কি করলো? অলসতা করলো। জোহরের আজান হয়েছে, জোহরের নামাজ না পড়ে, আচ্ছা আগে খানা খেয়ে নি, কাজটা সেরে নি, একটু কাজ আছে, এইটা আস্তে আস্তে সমাধান করে তারপরে নামাজ পড়বো, এরকম করতে করতে আসরের সময় হয়ে গেছে। আসরের টাইম আসছে, পড়ছি করতে করতে মাগরিব হয়ে গেছে। মাগরিবের সময় আসছে, পড়ছি বলতে বলতে এশারের সময় আসছে। এশারের সময় হয়েছে, পড়ব, এরকম বলতে বলতে কি হলো? ফজর হয়ে গেল। তাহলে নামাজের মধ্যে যারা সুস্তি করে, নামাজের মধ্যে যারা অলসতা করে, আল্লাহ পাক বলেন তাদের জন্য খারাপি, তারা ধ্বংস। তাহলে দেখেন, যারা নামাজ নিয়ে অলসতা করে তাদের ব্যাপারে যদি এরকম শাস্তির কথা থাকে, যারা টোটালি পড়তেছে না। এরকম অনেক মানুষ আছে যারা নামাজ পড়ছে না। আরে পঞ্জাগানা নামাজ তো নাই, জুমা তো আসে না, এরকম বহু মানুষ আছে। জুমা পড়ে না, ঈদের নামাজও পড়ে না, অথচ মুসলমান। এদেরকে বলা হয় নাস্তিক। এরা যদিও নামে মুসলমান, কিন্তু এদের কাছে আল্লাহর প্রতি বিশ্বাস নাই। আমি বলবো, এক আল্লাহর উপর যদি ঈমান থেকে থাকে, তাহলে হাদিসে পাক আল্লাহর প্যারা মাহবুব বলেছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাত। একজন মুসলমান আরেকজন অমুসলমান, একজন মুসলিম আরেকজন অমুসলিম, একজন ইমানদার আরেকজন কাফের, একজন মুসলমান আরেকজন মুশরিক, একজন মুসলমান আরেকজন ইহুদি, একজন মুসলমান আরেকজন নসারা, একজন মুসলমান আরেকজন বুদ্ধিস্ট। তাদের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিস্ট নামাজ পড়ে না, ইহুদি নামাজ পড়ে না, নসারা নামাজ পড়ে না, হিন্দু নামাজ পড়ে না, মুশরিক নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না, আর মুসলমান নামাজ পড়ে।